হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটা ছোট্ট একটা টপিক নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এই টপিকে আসলে তেমন কোনো আমার কাছে বিশেষ স্পেশাল প্রিপারেশন নেই। আমি কোনো স্ক্রিপ্ট রেডি করিনি এটার জন্য বা চিন্তা ভাবনা করিনি কি বলবো না বলবো, এবং এই ভিডিওর কোনো আসলে তেমন কোনো এডিটিংও করবো না। একটা র ভিডিও সম্পূর্ণ আপনাদের, জানি না আপনাদের কেমন লাগবে। জাস্ট আমার মনের ভিতরে যে বিষয়গুলো আসলে উকি ঝুঁকি মারে বা চিন্তা বিভিন্ন সময় আসে মনের ভিতর, বা বিভিন্ন সৎ ভাবনাগুলো আমার মনের মধ্যে উকি দেয়, সেই সৎ ভাবনাগুলো আপনাদের সামনে আজকে শেয়ার করব। আমাদের জীবনে আসলে একটা পর্যায়ে গিয়ে কিছু কিছু মানুষ আমরা প্রচণ্ড হতাশ হয়ে পড়ি যে আসলে জীবনে কি করলাম, বা জীবনে কোথায় আসলাম, বা জীবনে কি অর্জন করলাম, আমার জীবনের আসলে ভ্যালু কি, চারপাশের সবার জন্য কি করলাম, এভরিথিং আমাদের মনের মধ্যে তখন আসে। বিশেষ করে প্রত্যেকটা মানুষ যখন রিটায়ারমেন্টে চলে যায় বা তার কর্মজীবনের পরিসমাপ্তি ঘটে, তখন এই চিন্তাগুলো অনেক বেশি আসে যে আমি আমার সারা জীবনের অর্জনটা কি, আমি আসলে যেভাবে জীবন লিড করতে চেয়েছিলাম সেভাবে কি পেরেছি, বা আমার আসলে এখন কেন আফসোস হচ্ছে। এই বিষয়গুলো প্রচণ্ড রকমের একটা মানুষকে তখন ধাক্কা দেয়, এবং মানুষ তখন যত মৃত্যুর নিকটবর্তী হয় তখন তার কাছে তার জীবনটাকে নিয়ে তত বেশি আক্ষেপ তৈরি হয় যে আসলে আমি পুরো জীবনটা এভাবে নষ্ট করলাম। জীবনের ভ্যালু তো অনেক, এটাকে তো কখনো পরিমাপ করা যায় না যে একটা পুরো জীবন এত দীর্ঘ একটা সময় আমরা শেষ করে আসলাম। এই পৃথিবীতে আসার একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা আসলে কি, সেটা কেমনভাবে আমি কাটালাম, বা সেটা প্রিপারেশন কতটুকু আছে পরবর্তীতে আমি যেখানে যাচ্ছি সেখানকার জন্য, এই সবগুলো বিষয় নিয়ে। তো আসলে আমাদের জীবনের যে পার্সপেক্টিভ বা জীবনের যে উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্য আমরা কতটুকু নিজেরা লালন করতে পারি আমাদের নিজেদের মনের মধ্যে, সেটা একটা বড় একটা ফ্যাক্ট আমাদের জন্য। এই পার্সপেক্টিভই কিন্তু আমরা সারা জীবনে অনেকে বুঝতে পারি না। আমাদের জীবনের পার্সপেক্টিভ বা উদ্দেশ্য কী, সেটা কিন্তু আমরা আমাদের নিজেদের কাছে ক্লিয়ার না। একটা মানুষের সারা জীবনের সকল কর্মের পেছনে তার পার্সপেক্টিভটার ভূমিকা সবচাইতে বেশি, এবং সেই পার্সপেক্টিভটা যদি আপনি নিজের কাছে নিজে ক্লিয়ার না হন, আপনার কাছে যদি আপনি পরিষ্কার না থাকেন, তাহলে কিন্তু আসলেই সমস্যা। তাহলে দেখবেন পুরো জীবনটাই আপনার নিরর্থক, এলোমেলোভাবে কাটিয়ে এসেছেন, এবং সেখানে আপনি জীবনের কোনো রকমের কোনো অর্জন খুঁজে পাবেন না, কোনো রকমের কোনো সার্থকতা খুঁজে পাবেন না। জীবনের পার্সপেক্টিভটাকে বোঝার উপায় কি, এইটা আসলে অনেক গভীর একটা বিষয়, এবং এখানে একটা ছোট্ট একটা ট্রিক আমি জানি যেটার মাধ্যমে খুব সহজে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের পার্সপেক্টিভটা কি। এইটা মেবি আমি দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ বইয়ে পড়েছিলাম। ওই বইয়ে উনি লেখক শুরুতেই একটা চ্যাপ্টারে উনি বলেছিলেন যে আপনি আপনার জীবনের পার্সপেক্টিভ খুঁজে পাবেন কিভাবে। আপনি আপনার জীবনের পার্সপেক্টিভ যদি খুঁজে পেতে চান, তাহলে আপনাকে একটা দৃশ্যের কল্পনা করতে হবে, আপনার মনের মধ্যে একটা সিনারি কল্পনা করতে হবে যে আপনি যেদিন মারা গেছেন, ধরেন আপনার লাশটা হচ্ছে কফিনে রয়েছে, আমাদের জানাজার খাটিয়া যেটা বলি আমরাকে, সেখানে রয়েছে আপনার লাশটা শোয়ায় রাখা হয়েছে, এবং আপনার চারপাশে অসংখ্য মানুষ, আপনার পরিবার থেকে শুরু করে আত্মীয় স্বজন শুরু করে আপনার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যারা দায়িত্ববোধ থেকে আপনার জানাজা পড়তে এসেছে, তারা আপনার এলাকার আশেপাশের যারা মানুষ, তারা সবাই আপনার লাশের চতুর্পাশে বা দূর দূরান্তে দাঁড়িয়ে রয়েছে। এই অবস্থায় ধরুন আপনি, আপনার সেন্স আছে, আপনি সবাইকে দেখতে পাচ্ছেন, এই অবস্থায় আপনি নিজেকে কিভাবে মানুষের সামনে দেখতে চান, যে আপনার মৃত্যুর সময় মানুষ আপনাকে নিয়ে কি ধারণা করে, আপনার মৃত্যুর সময় মানুষ আপনার সম্পর্কে কি মূল্যায়ন করে, যে এই লোকটা কেমন ছিল, এই লোকটা তার সারা জীবন কীভাবে কাটাইছে, তাদের চোখে তখন আপনি কেমন, মৃত্যুর সময় যখন আপনি পৃথিবী থেকে চলে যাচ্ছেন, সেই দৃশ্যের সময় আপনি নিজেকে যে অবস্থায় দেখতে চান, সেটাই হচ্ছে আপনার জীবনের পার্সপেক্টিভ বা উদ্দেশ্য। আমরা ঠিক যেভাবে নিজেদেরকে পৃথিবী থেকে নিয়ে যেতে চাই বা চলে যেতে চাই, যে অবস্থায় মানুষের সামনে প্রেজেন্ট করে রেখে যেতে চাই নিজেদের শেষ পরিস্থিতিটাকে, শেষ পরিণতিটাকে, সেটাই হচ্ছে আমাদের জীবনের পার্সপেক্টিভ।
এই পার্সপেক্টিভটাকে সামনে রেখে আপনি আপনার জীবন চালাবেন। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সামনে নিজেকে এইভাবে প্রেজেন্ট করে রাখতে চাই। এখন ধরেন আপনি যদি মনে করেন যে না, মানুষ আমার মৃত্যুর সময় বলুক যে হ্যাঁ, এই লোকটা জীবনে অনেক বড় একটা লোক ছিল, অনেক ধনী লোক ছিল, ক্ষমতাবান, প্রভাবশালী এবং তার অনেক কৃতিত্ব ছিল, এই রকমের যদি একটা জীবন আপনি লিড করে চান বা মানুষের সামনে প্রেজেন্ট করে রেখে যেতে চান যে মানুষ আপনার সম্পর্কে এগুলো বলুক। আবার আপনি এটাও ভাবতে পারেন যে না, মানুষ আমাকে নিয়ে যেন বলে যে না, লোকটা চমৎকার ছিল, লোকটার ব্যবহার, আচরণ, লোকটার ধর্মীয় কাজকর্ম বা লোকটার সামাজিক সেবা, এভরিথিং তার এত চমৎকার এবং সে এত মানব দরদে একটা মানুষ ছিল, এত ভালো মানুষ ছিল, তার মতন মানুষই হয় না। এইরকম একটা ধারণা যদি আপনি নিয়ে রেখে যেতে চান। আবার যদি আপনি মনে করেন যে না, মানুষ আমার সম্পর্কে যত নেগেটিভ কথা বলুক, বাট মানুষ যেন বলে যে এই লোকটা নিজেকে নিয়ে ব্যস্ত ছিল, সে নিজেকে নিয়ে সাকসেস ছিল, তার নিজের জীবনে কিভাবে সাকসেস আসবে সেগুলোর ব্যাপারে সে খুব সিরিয়াস ছিল, তার পরিবারকে কিভাবে ভালো রাখা যাবে সেগুলোর ব্যাপারে সে খুব সিরিয়াস ছিল, তার নিজের স্বার্থর ব্যাপারে সে কখনো পিছপা হয়নি। এই রকমের একটা যদি সিনারিও আপনি মানুষের সামনে রেখে যেতে চান, সেটাও রেখে যেতে পারেন। আবার যদি আপনি নিজেকে পৃথিবীর মানুষের সামনে একজন অত্যাচারী মানুষ, অত্যাচারী শাসক, একটা বাজে মানুষ, একটা কঠোর নির্দয় বা মানুষের উপর অত্যাচারকারী, মানুষের সাথে খারাপ ব্যবহারকারী একজন মানুষ হিসেবে রেখে যেতে চান, সেটাও পারবেন। এই যে নানান রকমের সিনারিও পৃথিবীতে, এক একটা মানুষ এক একভাবে বিদায় হয়। আপনি কিভাবে বিদায় হতে চান মানুষের সামনে, সেটাই হচ্ছে আপনার জীবনের পার্সপেক্টিভ। এই পার্সপেক্টিভ যখন আপনি খুঁজে পাবেন, তখন আপনার প্রত্যেকটা কাজ সেই অনুযায়ী হবে, সেই মডেল বা সেই রূপরেখা অনুযায়ী আপনি আপনার প্রত্যেকটা কাজ তখন সাজাবেন বা নিজের মনের অজান্তেই করবেন। এই পার্সপেক্টিভটাকে যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছু ঠিকমতো হবে না। তো ভিউয়ার্স, আমরা আমাদের জীবনের যদি সঠিক অর্থ, যদি সঠিক সার্থকতা খুঁজে পেতে চাই, তাহলে আমাদেরকে আমাদের জীবনের পার্সপেক্টিভ খুঁজে পেতে হবে। আমরা সবাই চেষ্টা করব আমাদের জীবনের সঠিক পার্সপেক্টিভটা যেন আমরা খুঁজে পাই, সেটার জন্য চেষ্টা করব। আশা করি সবার ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে ইনশাআল্লাহ আরেকটা নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।